15 বছরের ফ্যাসিবাদ সরকার যে পথে হেঁটেছে বর্তমান সরকারও একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপিকে মনে রাখতে হবে জুলাই আন্দোলনের লোকগুলো ঘুমিয়ে পড়েনি, ফ্যাসিবাদ দেখলেই তারা আবারও জেগে উঠবে। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় সিরাত উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত হয় সিরাতুন নবী উপলক্ষে রাষ্ট্র সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শ শীর্ষক সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেমিনারে বক্তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। জামায়াত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়, যার ভিত্তি হবে ইসলাম। ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি মদিনা সনদ বাস্তবায়নের কথা বলেছিল, কিন্তু সেই কথাও তারা রাখেনি। আমরা অনেকেই বলছি ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য মদিনা সনদের কথা। আমার ধারণা, আমি জানি না মদিনা সনদ ভালো করে পড়ছেন কিনা তারা। মদিনা সনদে তো সাদাবাজির কথা নাই, আছে? মদিনা সনদে তো দুর্নীতির কথা নাই। আমি আশাবাদী, আমরা দেখে যেতে না পারলেও এমন একদিন আসবে বাংলাদেশের সিরাতের আদর্শে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারা ক্ষমতায় এসেছেন তারা কেউই দেশের উন্নয়ন করতে পারেনি। ফ্যাসিস্ট পালানোর পরেই মসজিদের খতিবও পালিয়েছে। এটা বড়ই লজ্জার। বিশেষ একটি দেশকে খুশি করার জন্য বর্তমান সরকার জুলাই জাদুঘর থেকে সীমান্তে ফেলানী হত্যার স্মৃতিও গায়েব করেছে। 55 বছরে দেশটি স্বাধীন হওয়ার পরে আস্তে আস্তে তো আগাবে, কিন্তু আমরা গিয়ে দাঁড়ালাম কোথায়? এই কিছুদিন আগেও এ দেশের যিনি দুর্দান্ত শাসক ছিলেন তিনি নিজে পালিয়ে গেলেন। তিনি নিজে পালাবার আগে পরিবারের সকল আত্মীয় স্বজনকে পালানোর সুযোগ করে দিলেন, এবং তিনি যখন পালিয়ে গেলেন এত দুর্ভাগা জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেলেন। একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা কখনোই আর ফিরে আসতে পারেনি। তাই বিএনপিকে ফ্যাসিবাদের এই রাস্তা থেকে ফিরে আসার আহ্বান জানান জামায়াত আমির। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।